নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে সোজা বেরিয়ে চলে এসেছি মন্দিরে, কারণ মন্দিরে একটা বিয়ে আছে আর ফাল্গুন মাসের লাস্ট বিয়েই ছিল। তো সময় সুযোগের অভাবে ভিডিওটা ছাড়তে পারিনি, তো তার জন্য একটু দেরি হলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, বেরিয়ে তো সোজা মন্দিরে চলে এসেছিলাম। এসে যখন দেখি সবাই তো চলে এসছে আর বিয়েটাও প্রায় শেষের দিকে। আর আমার একটু দেরি হলো কারণ আমি ডিউটিতে গেছিলাম, এসে বাড়ির সব কাজকর্ম শেষ করে আর তোমাদের দাদাভাইও অফিস থেকে এসে তারপর বেরিয়ে এলাম, তো তার জন্যই দেরি হয়ে গেল। আর এসে যখন দেখি বিয়ে প্রায় শেষের দিকে আর ভেতরে ঢুকিনি, তো সামনেই একটু দাঁড়িয়েছিলাম, আমি এতটা খেয়াল করিনি যে বিয়েটা শেষ হয়ে এসছে। তো যাই হোক, এখানে আমার ছেলে বসে পড়েছে, তার মামা লেস এনে দিয়েছে। আর এই যে নিদবর দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার বড়দার ছোট ছেলে। আর এই যে বিয়েতে এসছি, এখনো পর্যন্ত তোমাদেরকে বলা হয়নি যে কার বিয়েতে এসছি। এই যে বরকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার কাকুর ছেলে। আর হঠাৎ করেই দেখাশোনা করেই বিয়েটা হয়েছে, বেশি দিন হয়নি, 1 মাসের মধ্যেই। তো কাকু গতকাল সন্ধ্যার সময় ডাকতে এসেছিল, তো তার জন্যই আর সেভাবে কিছু আনাও হয়নি। তো তাই ভাবছি এখানে বিয়েটা দেখেই তারপরে ওখানে কিছু কেনাকাটা করে আবার ওর বাড়িতে যাব। ওর বাড়িতে যাব বলতে আজকেই কিন্তু বউ ভাত, তো এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে না, তো ওর বাড়িতেই গেলেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর আজকে তো আমার এমনিতে নিরামিষ, সেভাবে কিছু খাবো না। তো যাই হোক, এখানে এসে যখন দেখি মন্দিরে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আর এখানে এলেও না সন্ধ্যার সময় মনটা ভরেও যায়, তো তার জন্য এখানে ইচ্ছেও করে বারবার যেন চলে আসি, কিন্তু সময় আর সুযোগের অভাবে সবসময় আসতেও পারি না। আর এদিকে বরের গাড়িটা বের করেছে, বর আর বউ চলে যাবে মানে কাকুর বাড়িতে। তো তার জন্যই এখানে বর বউ বসে পড়েছে গাড়ির মধ্যে, চলে যাবে এক্ষুনি, তারপরেই আমরা কিন্তু বেরোবো। তো এখানে পুজো দেওয়ার পরে এখানে ঠাকুর মশাই সব কিছু গুছিয়ে নিচ্ছেন। আমি এখানে ভোগ পুজো দিয়েছিলাম। তো এই যে ঠাকুর মশাই গেট লাগিয়ে দিয়েছেন, এখন আমরা চলে যাব কিছু একটা কেনাকাটা করব, তারপরেই কিন্তু বউ ভাতে যাব। আর বউ ভাতে আমি আজকে কিছু খাবো না, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাবে। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। আর ঠাকুর মশাই পুজোর যে প্রসাদ ছিল সেটাও দিয়েছেন, তো তার জন্য সবাই একটু খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে পেতলের দোকানে এসেছি, এখানে ভাবছি কি নেওয়া যায়, থালা নেব না গামলা নেব না বালতি নেব, তো এইগুলোই দেখছিলাম। তো এখানে ঠাকুরগুলো দেখো বেশ সুন্দর লাগছে, কালী ঠাকুরগুলো আছে বেশ বড় এবং দারুণ লাগছে। আর এখানে কৃষ্ণ ঠাকুরটা তো অসাধারণ লাগছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের তো বেশ ভালো লাগছিল ঠাকুরগুলো। তো যাই হোক, এখানে কিছু কেনাকাটা করে কিন্তু ওখানে যেতে হবে। তোমাদের দাদা ভাই আবার বলছে কি অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু করো। তো যাই হোক, এখানে দেখা হচ্ছে, আর যেরকম আমরা নিতে চাইছি সেরকম বের করছেন ভেতর থেকে। তো যাই হোক, ওখানে কেনাকাটা করে দাদার বাড়িতে চলে এলাম, মানে বড়দার বাড়িতে। এখানেই প্রথমে ঢুকলাম, এখানে আমাদের কিছু ব্যাগ ছিল সেগুলো রেখে তারপরে বউ ভাতে যাব। আর বড়দার বড় ছেলে আমার ছেলেকে বাইরে থেকে নিয়ে এলো ঘরের মধ্যে। আর এই যে ছেলে এসে দেখতে পেয়ে গেছে ফ্যান, এই ফ্যানটা আমার বড়দার ছোট ছেলের। তো বড়দার বড় ছেলে ছোট ছেলে সব রকম কিন্তু হাতের কাজগুলো নিজেরাই করে নেয়। তো যাই হোক, আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিদবরের জামা, মানে মেয়ের বাড়ি থেকে এই জামাটাই দিয়েছে। যাই হোক, যেটা দিয়েছে ওর পছন্দ হলে হলো। আর এইদিকে এই যে বাবা আর ছেলে মৌরি খাচ্ছে, খাওয়ার খেতে যাবে, এখানে কিন্তু মৌরি খাওয়া চলছে। তো যাই হোক, এই যে কাকুর বাড়িতে যাচ্ছি এখন। আর
এই যে বউকে ঘরের মধ্যে বসানো হয়েছে, এখানে আমি গিফটটা দিয়ে দিলাম। গিফটে কিন্তু বড় একটা গামলা নিয়ে এসেছি, আর যেটা কাজে লাগবে তো সেই রকমই নিয়ে এসেছি জিনিসটা। আর যাকে প্রণাম করছি ও হচ্ছে আমার ঠাকুমা। তো ওখানে বলে দিয়েছিলাম যে আমি হচ্ছি তোমার জেঠুর মেয়ে। তো আমার কাকুর ছেলেও এসে বলল যে এ হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো প্রণাম করতে চাইছিল, আমি বললাম আমি ছোট হব ওর থেকে, প্রণাম করার দরকার নেই। আর এমনিতেই আমি কিন্তু কারুর কাছ থেকে প্রণামটা নিই না, আমার কারুর কাছ থেকে প্রণাম নিতে খুব খারাপ লাগে, তো এই জন্য আর প্রণামটা নিলাম না। তো যাই হোক, ওখানে কাকুর ছেলে বলছিল কি একটা ফটো তুলবো, এখানে দাঁড়িয়ে পড়ো। তো আমার ছেলেকে আমার হাজব্যান্ড নিয়েছে, তো ওদিকে একটু জায়গাটা শর্ট হলো, তো তার জন্য এদিকে চলে এলো। আর এই যে ফটো তুলে নিচ্ছি এখন। আর আমার ঠাকুমা কয়েকটা জিনিস জিজ্ঞেস করছিল, তো আমি বললাম কি ফটোটা তুলে নিই, আমি পরে একটু বলছি। তো যাই হোক, তারপর কথা বলে বাইরে চলে এসেছিলাম। আর এদিকে অনেকেই গিফট দিচ্ছেন এখানে। আর তারপর এখানে বাইরে রান্না হচ্ছে, যেহেতু সঙ্গে সঙ্গে বিয়েটা হয়ে সঙ্গে সঙ্গেই বউ ভাতটা হচ্ছে, তো তার জন্য এদিকে রান্নাও চলছে, ওইদিকে বউকে গিফট দেওয়াও চলছে, উপরে খাওয়া দাওয়াও চলছে। আর আমি উপরে গেলাম না, কারণ ছেলেকে ওখানে খাওয়াতে পারবো না, ছেলে বিরক্ত করাবে। তো ওর বাবা উপরে গিয়ে বসছে, আর আমি এখানে ফ্রাইড রাইস আর মাংসটা নিয়ে এসেছি ছেলেকে খাওয়াবো বলে। আর খাওয়ারটা নিয়ে আমি আমার বড় জেঠুর ঘরে এসেছি। আর ওখানে একটু খাওয়ানোর সমস্যা, অনেকজনের ভিড় হয়েছে, তো তার জন্য আমি খাবারটা এখানে নিয়ে চলে এসেছি জেঠুর ঘরে। এখানে টেবিলে বসে ওকে খাইয়ে দিচ্ছি, আর ও তো মোবাইল ছাড়া খেতে চায় না, তো তার জন্য ওর বাবার মোবাইলটা ওকে দিয়েছি, আর আমার মোবাইলটা নিয়ে একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, ওকে খাইয়ে দিই, অনেকটা রাত্রিও হলো। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।